আমি যে ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি বেশিরভাগটাই কিন্তু দুপুর থেকে সন্ধ্যা অবধি। তাই আজ ভাবলাম যে রাত অবধি আমি কি কি কাজকর্ম করি সেটাই একটু আপনাদের সঙ্গে তুলে ধরি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। তো টমি, আমি আর মোনা মিলে গিয়েছিলাম একটু রাস্তায়। বর্মশাই এসেছিল মাছ দিতে, সেটাই নিয়ে আসলাম। মাছটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, এখন বানাবো না কারণ প্রচুর কাজ রয়েছে। সকালের এক ধাপের কাজকর্ম কিন্তু শেষ, ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। তো ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই যে কয়েকটা কাপড় বের করেছি, এই বেড কভার, মশারি। তো বের তো করলাম, কিন্তু হঠাৎ করেই আকাশের অবস্থাটা খারাপ হয়ে গেল। কি জানি এখন বৃষ্টি আসে নাকি। তবুও কিন্তু ভয়ে ভয়ে এই যে ভিজিয়ে রাখলাম। তারপর একটু ঘরের কাজকর্ম করে আবার কাচা ধোয়া করতে আসব। গতকাল যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সে কাপড়গুলো কিন্তু অমনি পড়ে রয়েছে, গুছানো হয়নি। তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। আর হ্যাঁ, আজ কিন্তু স্যাটারডে আর আমার তো ডিউটি নেই, তার জন্যই কিন্তু আজকের কাজকর্মগুলো একদম আস্তে ধীরে শান্তি মতো করতে পারছি। আজকে সকালবেলা উঠে দেখি কি সুন্দর প্রচণ্ড রোদ উঠেছে, তাই কিন্তু মশারি, বেড কভার সব কিছু বের করেছি। এখনও কিন্তু ওয়েদারটা অমনই রয়েছে, তো জানি না কি হবে। তো ভিজিয়ে তো রাখলাম, মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর কিন্তু কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। তো যাই হোক, গুছানো তো একদম কমপ্লিট, কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, এবার রোদ্রে মেলে দেওয়ার পালা। রৌদ্র তো নেই, দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থাটা, তবুও মেলে দিচ্ছি। যতটুকু হাওয়া আছে সেটা দিয়ে যদি শুকিয়ে যায় আর পরে যদি রৌদ্রটা উঠে তাহলে তো শুকিয়ে যাবে। এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওইদিকে কিন্তু ছেলে আমার ডাকছে, কারণ বিকেলেই আমি কিন্তু ভয়েস ওভারটা দিই। আউটসাইডের কিন্তু অনেকটাই নয়েজ আসে, তো আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, কাপড় চোপড়গুলো রোদ্রে মেলে দিয়ে চলে আসলাম এই রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে ঢুকে কিন্তু চটজলদি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর ডাল করে নিলাম, মাছটা ভাজা করে নিয়েছি, একটা সবজি করে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া সব কিছু শেষ, বর্মশাই যাচ্ছে দোকানে, আর আমি আর ছেলে মিলে একটু বাইরে বের হয়েছিলাম, একটু ঘোরাফেরা করে আসলাম। এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে। ঘরটা ঝাড় দিয়ে, উঠানটা ঝাড় দিয়ে তারপর বাকি টুকিটাকি কাজকর্ম সেরে কিন্তু সন্ধ্যাবাতিটা দিয়ে নেব। তারপর যে রেস্ট হবে একদমই না, তারপর ছেলেকে পড়াতেও হবে। তার পরীক্ষার বেশি দিনও নেই, আর সে পড়তেও চায় না, কত কষ্ট করে তাকে পড়াতে হয়। মোটামুটি রাত 9টা পর্যন্ত পড়িয়ে নিয়ে তারপর কিন্তু রাত্রে রান্নাবান্না করতে যাব। দুপুরে কিন্তু মাছ ভাজা, ডাল, সবজি সব কিছু রয়েছে, তবুও একটু ভাত আর ডিম অমলেট করে নেব। তো যাই হোক, এই যে দেখুন সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। এখন কিন্তু রাত 9:30টার মতো বাজে। ছেলেকে পড়িয়ে তারপর একটা ভিডিও এডিট করে শেয়ার করে তারপর চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন ভাতটা কিন্তু হয়েই গিয়েছে, এবার ডিম অমলেটটা করে নেব। তো এতটুকুই সিম্পল রান্না রাত্রের। তো যাই হোক, আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, কে কোথায় থেকে আমার এই ব্লগটি দেখেন এটাও কিন্তু কমেন্টে জানাবেন, আশা করি আমার খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো তাহলে রাখছি, টাটা।